নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। অনেক দিন বাদে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আপনাদের সঙ্গে দুধ দিয়ে পটলের একটি অভিনব রেসিপি শেয়ার করতে চলেছি। এই প্রচণ্ড গরমে এই দুধ দিয়ে পটলের রেসিপিটি শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। তাই দেরি না করে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য গোটা কয়েক পটল খোসাগুলোকে এভাবে করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর লবণটা দিয়ে খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে পটলের সাথে লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি কড়াইয়ে তেল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছি। ঠিক 5 মিনিট বাদে আমি পটলগুলোকে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করব না, আর পটলগুলোকে আমি ঢেকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। আর আপনারা একটু লক্ষ্য করছেন পটলগুলো আমি কাটবার সময় উপর থেকে একটু চিড়ে দিয়েছিলাম, যাতে তেল মশলা খুব ভালো করে পটলের ভেতরে ঢুকতে পারে। আর তাছাড়া পটল ভাজবার সময় অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই উপর থেকে আমি একটু চিড়ে নিয়েছি। তো পটলগুলো দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি, আর একটু বাদে আমি ঢেকে দিয়ে আবারও ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট বাদে আবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও খুব ভালো করে এপাশ ওপাশ করে একটু নেড়ে নিচ্ছি। একটু খুব ভালো করে নেড়ে নেবার পর আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব। তো যতক্ষণ পটলগুলো ভাজা হতে থাকে তার মধ্যে আমি একটু মশলাটা তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চামচ চারমগজ নিয়েছি, 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে খুব ভালো করে একটু বেটে নেব। আর মিক্সিতে বেটে নেব না, আমি পাটাতেই খুব সুন্দর করে বেটে রেডি করে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এর চাইতে আমি আর বেশি ভাজবো না। পটলগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাটা আমার হয়ে গেছে। এবারে আমি চারমগজ আর পোস্ত আর লঙ্কা যে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পোস্ত, 1 চামচ চারমগজ যে বেটে নিয়েছিলাম বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটা মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর লবণটা একটু অনুমান করে দিতে হবে, কারণ পটলগুলো মাখবার সময় একটু লবণ দিয়ে মেখেছিলাম, তাই লবণটা একটু সাবধানে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এবারে মশলাটাকে খুব ভালো করে দেখুন পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি 2-3 মিনিট খুব ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এভাবে করে কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নেবার পর আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়, আর পটলের ভেতরে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকতে পারে। তো এইভাবে করে 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। আর আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, যেহেতু তেলগুলো উপর দিকে ভেসে উঠছে। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা অ্যাড করেছি। আপনারা চাইলে মিল্ক পাউডার একটু গরম জলে একটু গুলিয়ে সেটাও দিতে পারেন। আর এর থেকে যদি আপনারা বেশি স্বাদ পেতে চান আপনার নারকেলের দুধও দিতে পারেন। তো যাই হোক, আমার হাতে কাছে এই দুধ ছিল, এই দুধটা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক, লিকুইড দুধটা দিয়ে দেবার পর খুব ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেবার পর আবারও 2-3 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেব। রেসিপিটি করতে বেশি সময় লাগে না, আর খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। তো যাই হোক, খুব ভালো করে নেড়েচে নেবার পর আমি একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো ঢাকনাটা দিয়ে রাখলাম। ফ্লেমটাকে অফ করে দেখুন তৈরি হয়ে গেল আমার দুধ পটলের রেসিপি।
খুবই সুস্বাদু একটি রেসিপি বন্ধুরা, আপনারা একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কিন্তু আবারও বলছি আমাকে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।